হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলছে এখন বৃষ্টির কাল, মানে বর্ষাকাল। আর বর্ষাকালের সবথেকে প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। প্রত্যেকের প্রিয়, প্রত্যেকেরই পছন্দ আর খুবই ফেভারেট। আর রান্না করলে সেইভাবে জমিয়ে বসে খাওয়া যায়। তো আজ আমি রান্না করব ইলিশ মাছের হালকা করে সর্ষে দিয়ে ঝোল, বেগুন আর আলু দিয়ে। তো যথারীতি আমি হলুদ আর নুন দিয়ে ইলিশ মাছগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ভাজা হয়ে গেলে তুলে সরিয়ে ওই তেলের মধ্যেই বেশ পাতলা পাতলা করে বেগুন আমি কেটে ভেজে নিলাম। অবশ্যই কিন্তু বেগুনে আমি নুন দেব না, নুন দিলে জল কেটে যাবে আর বেগুনগুলো কিন্তু ভালো ভাজা হবে না। তাই আমি নুন হলুদ ছাড়াই বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। বেগুন তোলা হয়ে গেলে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে খুবই পাতলা করিনি, একটু মিডিয়াম সাইজের কেটেছি। আর এখানে আমি একটাই কিন্তু আলু দিয়েছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, কেননা ভালো করে ভেজে নিলে এরপরে আর বেশি ফোটাতে হবে না। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এখানে আমি 1 চামচই হলুদ দিয়েছি। হলুদটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচের মতন সর্ষে গুঁড়ো। একটা কথা মাথায় সবসময় রাখতে হবে, গুঁড়ো মশলা আর সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখে তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি একদমই লো ফ্লেমে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে, তৈরি প্রায় মশলা। আর এরপরে আমি দিয়ে দেব একটা ছোট্ট টমেটো, যেটা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। একটু টমেটো দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়, অবশ্যই একবার টমেটো দিয়ে দেখবে। আর এরপরেই দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। গরম জল দিয়ে অবশ্যই ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ঢাকা। আমাদের বাঙালিদের মাছ খাওয়া অভ্যেস, আর প্রতিটা মাছে কিন্তু কিছু না কিছু গুণ থাকে। আর ইলিশ মাছেও রয়েছে প্রচুর গুণ। ইলিশ মাছে রয়েছে ভিটামিন এ। ইলিশ মাছ খেলে বাতের রোগ কমে, আর হচ্ছে স্কিন খুব সুন্দর হয়। আর একটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে। এর সাথে আছে ওমেগা 3 আর হচ্ছে ভিটামিন ডি। তাই ইলিশ মাছ সবাই খাবে পেট ভরে মজা করে বর্ষাকালে। তো আমার রান্না কমপ্লিট। এবারে ঝোল ফুটে গেছে, ঢাকনা তুলে দিয়ে দিলাম ইলিশ মাছগুলোকে। আর ইলিশ মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো এমনিতেই অনেকটাই ভাজা হয়ে গিয়েছিল। আর এরপরে দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আর তার উপরে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা আর বেগুনগুলো দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা 1 থেকে 2 সেকেন্ডের মতন, যেন কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোয়। তো তৈরি আমার ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা কিভাবে ইলিশ মাছ খাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। এখন রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।